আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো আছেন ইনশাল্লাহ। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ব্লগে থাকছে যে আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত কি করতেছি। তো দেখতে থাকুন, পাশে থাকুন যে আমরা কি কি করি। তো আজকে একটু বের হবো, মানে বোন একটু অসুস্থ, তো আমরা হসপিটাল যাব। তো কালকে ব্লগে দেখছেন যে আমার বোনকে নিয়ে হসপিটাল গেছি। তো কালকে কিছু টেস্ট দিয়েছিল, তো ওই টেস্টগুলা করতে দিছি। তো আজকে আবার আপনার ওই টেস্টগুলো আনতে হবে, যে ওনার কি প্রবলেম সেটা আবার যে রিপোর্টগুলা দিবে সেই ডক্টর দেখাতে হবে। তো চিন্তা করলাম যে সকাল সকাল থেকে কাজ কাম একদম শেষ করি। তো এই দেখেন টমেটো নিছি এখানে, যেহেতু গরম, অনেক গরম। তো টমেটোগুলা নিয়েছি মানে ভর্তা খাওয়ার জন্য, মানে আমি বলি পুরোটাই, এটা নিচে তরকারি রান্না করার জন্য। তো আমার তো অনেক গরম লাগতেছে, খুবই খারাপ লাগতেছে। তো বোনকে বললাম যে না, আমি তরকারি তো খাবো না, আমি ভর্তা খাবো। তুমি কি বলো? বোন বলছে যে আচ্ছা ঠিক আছে, তুমি খাও। তো আমার বোন এমন একটা মানুষ, মানে বলার ভাষা নাই। আমি যখন যেটা বলি সে ওইটাইতেই হ্যাঁ, আমি যদি না বলি না, মানে আমার হওয়াতেই হ, আমার না এতে না। তো এরকম বোন কার কার আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে যদি আমার আপন মার পেটের বোন না হয়, তারপর আমার আপন মার পেটের বোনও মনে হয় এত ভালো হইতো না। কোনো জায়গায় কি দেখছেন যে স্বামীর মানে হাজবেন্ডের যে বোন, সে ভাবির বোনের মতো হতে পারে? তো আমার বোনটা কত ভালো সেটা আপনারাই বলেন, যে ননদ কি কখনো বোন হতে পারে? কিন্তু আমার ননদ কিন্তু আমার বোনের চেয়ে অনেক অনেক বেশি। আমি দেখছি অনেক বোনদেরকে দেখছি যে অনেক হিংসা করে, হ্যাঁ, মারপেটের বোন অনেক হিংসা করে, অনেক ঝগড়া করে। কিন্তু আমরা যদি একই মারপেটের ঘরে না হই, তারপরও আমরা এত আপন, মানে কেউর কষ্ট, কেউর দুঃখ কেউ আমরা সইতে পারি না। যেমন ধরেন আমার বোন, ওরে হসপিটাল নিয়ে গেছি, দেন আপনার টেস্টে দিছি। তো আমার বুকটা এখনো ধড়পড় ধড়পড় করতেছে যে আমার বোনের কি না কি হয়, আল্লাহ জানে রিপোর্টে কি বলে। কারণ ওনার 1 বছর আগে তো অনেক একটা সমস্যা ছিল, ওনার কিডনিতে বলছিল ডাক্তার ড্যামেজ হয়ে গেছে। তো আল্লাহ যাই হোক, ওইখান থেকে আল্লাহ আবার ফিরাইছে, ভালো করছে, আমার বোনকে অনেক ভালো করছে। তো আবার 1 বছর পর না হঠাৎ এরকম একটা, এরকম বোন বলতেছে আমার না সেম ওরকমই লাগতেছে, আমার হসপিটাল নিয়ে যা। তো সারাদিন আমি অনেক ভয়ে ভয়ে ছিলাম যে আল্লাহ, আল্লাহ গো, তুমি তো আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিছো, আমার বোনকে তুমি নিও না। আমি আমার মার পেটের বোনের মতো পাইছি, আমার মা পাইছি, ওর মধ্যে সবকিছুই আমি পাইছি, সত্যি কথা যেটা। তো আমার বোনকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, যাতে আমার বোন খুব সুস্থ থাকে, রিপোর্টে যাতে খুব পজিটিভ আসে। আমি সারাক্ষণ মনে মনে এই দোয়া করছিলাম, আর কাজ করতেছি, হাসি মুখে থাকতেছি আমার বোনের সামনে, ঠিক আছে। কিন্তু আমি কিন্তু সারাক্ষণ ভয়ে ভয়ে ছিলাম যে আসলে বোনের রিপোর্টে কি না কি আসে, আল্লাহ মাবুদি জানে। তো যাই হোক, এই তো টমেটোগুলো এখন চটকাই নিতেছি। আমার এই টমেটো ভর্তাগুলো অনেক অনেক ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিশেষ করে আমার তো গরমের দিন খুবই ভালো লাগে এটা। হ্যাঁ, আমি পেট ভরে খাই, আমার কাছে খুবই মজা লাগে। আর এটা ছিল আপনার ক্ষেত্রে একদম টাটকা টমেটো, এখানে কোনো সার বা কোনো কিছু দেওয়া ছিল না। তো উনি ওই আঙ্কেল, আবার পাশের বাড়ির আঙ্কেল আমাদেরকে দিয়ে গেছে। তো বোনকে ফার্স্টে বলছিলাম বোন তরকারি রান্না করো, তো এখন আবার মন চাইতেছে ভর্তা খাওয়ার জন্য, তো এই কারণে ভর্তা বানালাম। তো বোন আমরা সবাই খাচ্ছিলাম এদিক দিয়ে। আমাদের যে বাচ্চা, আমার আমার ছেলেকে যে পড়াইতে আসে, সেই ম্যাম আবার আসে, ওনাকে আবার বলতেছি যে ম্যাম আপনি নেন, তো উনি বলতেছে যে খাবো, একটু পরে খাই। তো যাই হোক, আমার এই যে আমি অবশেষে হসপিটালে আসা পড়ছি। তো আমার বোনের জন্য আপনারা সবাই দোয়া করবেন, যাতে আমার বোন ইনশাল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কারণ আমার বোনকে ছাড়া না আমার কেউ নেই, সত্যি কথা যেটা। তো আপনারা সবাই বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমার বোন সুস্থ হয়ে যায় খুবই তাড়াতাড়ি, হ্যাঁ, যাতে হয়ে যায়। তো যাই হোক, আমার বোনের রিপোর্ট কিন্তু খুব ভালো আসছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খুবই ভালো আসছে। আপনারা সবাই আলহামদুলিল্লাহ বলবেন, আমার বোন যাতে খুবই ভালো থাকে, সুস্থ থাকে। ডক্টর বলছে যে ওনার শরীরে রক্ত খুবই কম, কিন্তু উনি কিডনি যে প্রবলেম, যেটা ভয় পাইছিলাম, ওইটা একদম পারফেক্ট আছে। এখানে কিছু আপনাদেরকে দৃশ্য একটু একটু ভিডিও একটু করছি, আমি ভিডিও করছি, এখানে দেখেন। বাসে আসলে আমার মতো কে কে উঠতে পারবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এত পরিমাণে খারাপ লাগছে, আমি তো বাসে উঠতেই পারি না।
মানে খুবই কম উঠি, আমার মনে হয় না যে আমি বাসে উঠি। আমি বেশিরভাগই সিএনজি দিয়ে বা ট্যাক্সি দিয়ে বা রিক্সা দিয়ে চলাফেরা করি। আর আমার সবচেয়ে বেস্ট যেটা লাগে সেটা হচ্ছে রিক্সা। রিক্সা দিয়ে যাইতে আমার খুবই ভালো লাগে। এই যে দেখেন এই জায়গাটাতে আমার, তো বোন যদি আমার পাশে না থাকতো আমি সত্যি কি যে হইতাম, আমি আরো আগে ভিডিওতে বলছি। তো আমার বোনের সাথে অবশ্যই আমি সামনে ক্যামেরার সামনে আসব, কথা বলবো আপনাদের সাথে। আমার বোনও আপনাদের সাথে কথা বলবে, বললে বুঝতে পারবেন যে ওর মন মানসিকতা এত এত ভালো যে আমি আমার চোখে দেখা আমার মনে হয় না যে মানে আমি দুই একটা এরকম দেখছি। তো এখানে যাই হোক, এখানে সিরিয়াল দেওয়া হয়েছে। এই সিরিয়াল দিয়ে আর কি দাঁড়ায় থাকতে হয় অনেকক্ষণ। তো যেহেতু সিরিয়াল সিরিয়াল তো মেনটেন করতেই হইব। এখন উনি বলতেছে যে আপু আপনি কি ভিডিও করতেছেন? তো আমি কিছুটা নার্ভাস ছিলাম, ভয় পাইছিলাম যে যদি আবার কিছু বলে উনি। তো যাই হোক, অবশেষে আমরা আবার মিরপুর একেতে আসলাম। ওইখান থেকে ইবনে সিনা হসপিটাল থেকে আমার ছোট বোন বলছে যে তুমি ই করো, যে একটা বিছানার চাদর ভালোর মধ্যে নিয়ে এসো। তো ওনাকে বলছে যে ভালোর মধ্যে একটা চাদর দেখেন। উনি একটা নর্মাল চাদর আমাদেরকে দেখাইছে। তো আমি বললাম যে ভাইয়া যদি পারেন ভালো কিছু দেখেন, হ্যাঁ, কারণ নর্মাল চাদর আমরা নিব না। পরে ভাইয়া ভালো কিছু যে দেখাইলো, বলতেছে যে আপু এগুলা ভালো। এগুলার প্রাইস ছিল আপনার 1700 টাকা করে। তো উনি বলতেছে যে এটাই সবচেয়ে ভালো চাদর, তো এটা নিতে পারেন। আর এই দেখেন আমার ছেলে এই বেলুন নিয়ে, মানে কি যে একটা অবস্থা, সারাটা রাস্তায় উনি এই বেলুন নিয়ে ছিল। তো যাই হোক, এখন ব্যাগে টাকা দেখি একদমই সীমিত কম, মানে আমরা যে ভাড়া যাব ওই ভাড়ার টাকা ছিল না। তো ভাইয়াকে বললাম যে ভাইয়া আপনি 1700 টাকা বলছেন, এখন আমাদের ভাড়া তো আরও 50 টাকা শর্ট আছে। তো ভাইয়া বললো যে ঠিক আছে, আমি 50 টাকা কম রাখবো নি, আপনি নিয়ে যান। এর চেয়ে 1 টাকাও কম দিতে পারবো না। তো চাদরগুলা কেমন আপনারা অবশ্যই জানাবেন। বিছানার যে চাদরগুলা আমার কাছে তো খুবই ভালো লাগছে, মানে অনেক পছন্দ হয়েছে চাদরটা। তো বোন পছন্দ করবে কিনা জানি না। তো বোন নিজে বাসায়, আমরা বাসায় আসে আইসা দেখি বোন বাসায় আসে। তো বোনের মেয়েকে যে কাপড়টা নিয়ে আসছিলাম কিনা, বোনের মেয়েকে এখন পরাইতেছে আমার আরেক বোন। তো ওয়ে বলতেছে যে প্লিজ তুমি ভিডিও করো না, হ্যাঁ, বা সে লজ্জা পাইছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।